পুলিশ আবার বলছে যে এই ব্যাপারে যে তারা প্রোটোকলের ছিল, তারা টের পায়নি কিংবা বিষয়টি বুঝতে পারেনি। কিভাবে টের পাবে? প্রোটোকলের গাড়ি তো পাশে ছিল না, সামনে ছিল, পিছনে ছিল, এবং এটা আমরা বলেছি যে তারা যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু তো এটা তো রাস্তার ধার দিয়ে যখন সিঙ্গেল লাইনে গাড়ি আসছে অন্ধকার থেকে, রাস্তার পাশ থেকে, ধর রাস্তার নিচে আছে সে, একটা যদি ইট ছুঁড়ে, এটা তো পিছন থেকে কেউ দেখতে পাবে না, এবং ওই গ্লাসটাতে লেগে ভেঙে সাথে সাথে তার হাতে গিয়ে পড়ে। তো স্বাভাবিকভাবে দেখতে এ ব্যাপারে আপনারা কোনো মামলা করবেন কিনা? না, আমরা আইনগত ব্যবস্থা আসলে কি দেখেন, আমাদের কাছে সবচেয়ে সিরিয়াস ইস্যু একটা 18 বছর ছেলের রড দিয়ে আঘাত করে চোখটাকে নষ্ট করে ফেলা হয়েছে। আমরা সেটা মামলা করেছি, এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়নি। তাহলে এই ধরনের প্রহসনের আইনগত ব্যবস্থা দিয়ে আসলে কি হবে? সেখানে দৃশ্যমান যদি পদক্ষেপ নিত, আমরা একটা আস্থা পেতাম। তো এখন আমরা আসলে সরাসরি এটা তারেক রহমানের সাথে আমাদের এটা জিজ্ঞাসা, এটা হয়তো আমরা এখন এখান থেকে বলছি, হয়তো আমাদের সরাসরি বলতে হবে তিনি আসলে কি চান, কি করাতে চান, প্রশাসনকে কিভাবে ব্যবহার করতে চান, বিচার ব্যবস্থাকে কি করতে চান, এটা আসলে আমরা জানতে চাই। জয়ন্তাপুরে আমাদের যে প্রোগ্রামটা হয়, প্রোগ্রাম সুন্দরভাবে শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে আমরা যখন গাড়িতে উঠে আসি, 300-400 মিটার সামনে যাওয়ার পরে যখন আমরা ক্রাউড থেকে বের হয়ে যাই, খালি রাস্তায় আমাদের গাড়ির বহর ছিল। আমি অন্য একটা গাড়িতে ছিলাম, নাসির ভাই আরেকটা গাড়িতে ছিলেন। নাসির ভাইয়ের গাড়ির গ্লাসটা ট্রান্সপারেন্ট ছিল, স্বচ্ছ, ভিতরে দেখা যাচ্ছিল উনি। তো সজোরে একটা ইটের 3 ভাগের 1 ভাগ সাইজের একটা ইট সজোরে মারা হয়, এবং সাথে সাথে গ্লাসটা ভেঙে যায়, এবং ইটটা সহ গ্লাসগুলো তাদের হাতে গিয়ে পড়ে আর কি। তো নাসির ভাইয়ের সাথে ওনার ছোটো ভাই ছিলেন, তার হাত রক্তাক্ত হয়, নাসির ভাইয়ের হাতও সেখানে রক্তাক্ত হয়। তো আসলে এটা খুবই অনাকাঙ্ক্ষিত, কারণ প্রোগ্রামটাতে এত হাজার হাজার মানুষ ছিল। আপনারা যদি ছবি দেখেন, আমাদের মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করছিল যে যাই হোক না কেন, দিন শেষে মানুষ তো আমাদের সাথে আছে। কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা একই সাথে পরিকল্পিত মনে হয়, কারণ শেষ সময় একটা ভয় দিয়ে শেষ করা। আমরা তো চেয়েছিলাম সুন্দরভাবে শেষ করতে, কিন্তু আমরা দেখেন হবিগঞ্জে এই ঘটনা ঘটেছে, যার প্রকাশ্যে চোখটা নষ্ট করে ফেলা হলো আঘাত করে, তারা করেছে, ছবি ভিডিও সব কিছু আছে। এরপরে সিলেটের গোলাপগঞ্জে করা হলো, ছবি ভিডিও সব কিছু আছে, এখানে করা হলো। আসামিদের যদি গ্রেফতার করা হতো তাহলে আমরা আশাবাদী হতাম, কিন্তু তারা ছাত্র দলের দেখে, ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের দেখে তাদেরকে টাচ পর্যন্ত করা হচ্ছে না, বরং উল্টা আমাদেরকে মামলা দেওয়া হচ্ছে, এবং এই মিথ্যা মামলার আমাদের যারা আসামি তাদেরকে নাকি বিভিন্নভাবে স্থানীয়ভাবে হয়রানি করা হচ্ছে। তাদেরকে পুলিশের জায়গা থেকে ফোন দিয়ে বলা হচ্ছে যে গ্রেফতার করা হবে। তাহলে এটা তো আলটিমেটলি হচ্ছে আমাদেরকে জিম্মি করার চেষ্টা, অপচেষ্টা। তো সরকার আসলে কি চায়? সরকারের বলা উচিত, সরকার যদি চায়